তো নমস্কার সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ফর বঙ্গ শিক্ষাতে। আমি অমিত। তো তোমাদের শেষ মুহূর্তে যে জিনিসগুলোর আমি কমেন্ট পেয়েছিলাম, তো সেগুলোর মধ্যে মনে হলো যে দু একটা জিনিস একটুখানি বলে দেওয়া ভালো, যেটা পরীক্ষার আগে খুবই হেল্পফুল। তো এই যে সমাকলনের সাহায্যে শ্রেণীর যে সমষ্টি, তো সমষ্টি বের করার অঙ্ক মোটামুটি একটা ডেফিনাইট ইন্টিগ্রেশন যদি আসে, তার মধ্যে একটা সামেশন অফ সিরিজ এই অঙ্কগুলো আসে, মানে দিয়ে থাকে। তো সেটা নিয়েই আজকে আমি তোমাদেরকে একটুখানি বলে দিতে চাই প্রতিটা অঙ্কগুলো, যেগুলো তোমাদের একটুখানি দেখে নেওয়া ভালো যে কীভাবে হচ্ছে, কেন হচ্ছে এবং কি কি লিখতে হবে, কারণ অনেকে লেখে না। তো সেই জিনিসগুলোকে একটুখানি দেখে নেওয়া ভালো। যে এখানটায় দেখো লিমিট n টেন্স টু ইনফাইনাইট 1⁹ 2⁹ 3⁹ করে করে ডট ডট করে যাচ্ছে। তাহলে এটাকে আমরা কীরকমভাবে লিখতে পারি না, লিমিট n টেন্স টু ইনফাইনাইট, তাহলে 1/n এটাকে যদি লিখে দিই, তাহলে এবার এটাকে আমরা লিখতে পারি যে 1⁹ n⁹ 2⁹ এখানে হয়ে গেল 3⁹, এখানে হয়ে গেল n⁹ প্লাস ডট ডট ডট, এখানটা হয়ে গেল n⁹ তাহলে এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি। তাহলে এটাকে আমরা এরকম লিখে দিচ্ছি যে লিমিট n টেন্স টু ইনফাইনাইট, তাহলে 1/n, তাহলে এটা হয়ে গেল 1/n তার হোল পাওয়ার 9, এটা হয়ে গেল 2/n তার হোল পাওয়ার 9, এটা হয়ে গেল 3/n তার হোল পাওয়ার 9 প্লাস ডট ডট ডট, প্লাস এখানটা হয়ে গেল n/n তার হোল পাওয়ার 9। এটা আমরা এখান থেকে লিখতে পারি। তাহলে এইটা আমরা কি লিখতে পারছি যে এখানটায় লিমিট n টেন্স টু ইনফাইনাইট 1/n, তাহলে সামেশন আকারটা কি লিখবো, r ইকুয়ালস টু 1 থেকে n, তাহলে এটা হয়ে গেল r/n, তার মাথায় হয়ে গেল 9। এবার এখানটায় যেটা আমরা লিখি যে এখানটায় এই যে আমরা 1/n সেই জায়গায় আমরা h লিখি, তাহলে এখানটা দেখাতে হবে যে n টেন্স টু ইনফাইনাইট হলে h টেন্স টু 0 হয়। তাহলে সেই জিনিসগুলো কিন্তু আমরা নর্মালি লিখে থাকি না। হ্যাঁ, তাহলে এখানটায় হয়ে গেল লিমিট h টেন্স টু 0 h সামেশান r ইকুয়ালস টু 1 থেকে, তাহলে এখানটা হয়ে গেল n, তাহলে এখানটা হয়ে গেল r(h⁹9)। তার মানে এটাকে তুমি কি লিখতে পারো, তাহলে এখানটা হয়ে গেল 0 থেকে 1 x⁹9, ঠিক আছে, dx, তার মানে হলো x⁻10/10, তাহলে এর ইন্টিগ্রেশন করে দাও, ঠিক আছে, 0 থেকে 1 লিমিট পাস করিয়ে দিচ্ছে, তাহলে 1/10 হয়ে গেল এটার অ্যান্সার। ওকে, এটা হয়ে গেল 41 এরটা। তো 42 এরটা বলছে দেখো লিমিট n টেন্স টু ইনফাইনাইট, এখানে কি আছে 1/n+1 দেওয়া রয়েছে, ঠিক আছে। তাহলে এখানটা দেওয়া আছে 1/n+1 প্লাস 1/n+2 প্লাস 1/n+3 প্লাস 1/n+n। তাহলে এটাকে আমরা কি করব না, এটাকে যদি আমাকে সাজাতে হয়, তাহলে এটাকে লিখছি লিমিট n টেন্স টু ইনফাইনাইট, তাহলে 1/n এখানটায় লিখলাম, তাহলে এটা হয়ে যাবে তাহলে n/n+1 প্লাস n/n+2 প্লাস n/n+3 প্লাস ডট 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 প্লাস n/n+n, এটা আমরা এখান থেকে লিখছি। তাহলে এখানটায় আমরা লিখছি লিমিট n টেন্স টু ইনফাইনাইট, ঠিক আছে, 1/n, তাহলে এখানে ওপর নিচে যদি আমরা n দিয়ে ডিভাইড করে দিই, তাহলে 1/1 প্লাস 1/n প্লাস 1/1 প্লাস 2/n প্লাস 1/1 প্লাস 3/n প্লাস ডট 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 প্লাস 1/1 প্লাস n/n। তাহলে এই হয়ে গেল আমার অঙ্কের আকারটা। এবার তুমি এখানটা লিখতে পারো যে এখানটায় লিমিট n টেন্স টু ইনফাইনাইট 1/n, তাহলে এখানটা সামেশান আকারে লিখতে পারো, সামেশান r ইকুয়ালস টু 1 থেকে n 1/1 প্লাস r/n, ঠিক আছে। তাহলে এটাকে আমরা এরকমভাবে লিখে দিলাম। তাহলে সেমভাবে যে h ইকুয়ালস টু 1/m তুমি n লিখছো, তাহলে n টেন্স টু যদি ইনফাইনাইট হয়, তাহলে h টেন্স টু কী হয়ে যাচ্ছে 0। তাহলে এখানটায় হয়ে গেল লিমিট, তাহলে এখানটায় তুমি লিখতেই পারো যে h টেন্স টু 0 h ইন্টু, তাহলে এখানটায় সামেশান r ইকুয়ালস টু 1 থেকে n 1/1 প্লাস আর h, তাই না, সেটাকে তোমরা লিখতে পারো, বা এখান থেকে ডাইরেক্ট তোমরা এই লাইনটাও লিখে দিতে পারো যে 0 থেকে 1 1/1 প্লাস x, তাই তো। তাহলে এটার যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে এটা হয়ে গেল log অফ 1 প্লাস এক্স। তাহলে এর রেঞ্জ পাস করে দিচ্ছি 1 থেকে 0, তাহলে এখানটা হয়ে গেল log 2 মাইনাস log 0, তাহলে log 0 এর মান 0, তাই জন্য এটার অ্যান্সার হয়ে গেল log 2, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো আমরা এখান থেকে দেখে নেব। এরপরে কি আসছে 43,
43 থেকে এরকমভাবে আমরা অঙ্কটাকে করব দেখো। তাহলে 43 ক্ষেত্রে লিমিট n টেন্ডস টু ইনফাইনাইট দেওয়া রয়েছে, 1/n রয়েছে, উপরে n স্কোয়ার সব জায়গায় রয়েছে। তার মানে এটাকে তুমি ভেঙে দিতে পারো, ঠিক আছে। যে এটাকে ভেঙে দিয়ে কীরকম লিখতে পারো, লিমিট n টেন্ডস টু ইনফাইনাইট 1/m একটা n একটা পার্ট নিয়ে নিলে, আর লিমিট n টেন্ডস টু ইনফাইনাইট n স্কোয়ার বাই n প্লাস 1 এর কিউব প্লাস n স্কোয়ার বাই n প্লাস 2 এর কিউব, ঠিক আছে, প্লাস ডট 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 প্লাস 1/8n, এটাকে আমরা এরকমভাবেও লিখতে পারি, ঠিক আছে। তো এটাকে আমরা এই আকারে লিখছি, ঠিক আছে, এটা লিমিট পাস করালাম। তাহলে 1/ইনফাইনাইট মানে 0, তাহলে এখানটা লিখছো লিমিট n টেন্ডস টু ইনফাইনাইট, তাহলে এখানে 1/n যদি লিখি, তাহলে এখানটায় 1/n যদি আমার লেখা হয়, তাহলে এখানটায় কী ছিল, n স্কোয়ার ছিল, তাহলে এটা n বাই বা তুমি ওপর নিচে n কিউব দিয়ে ভাগ করে দিতে পারো, সোজা কথা, ডাইরেক্ট কথা, নিচে যেহেতু কিউব রয়েছে ওপর নিচে n কিউব দিয়ে ভাগ করে দিতে পারো। তাহলে n কিউব দিয়ে ভাগ করে দিলে দেখো এখানটায় n স্কোয়ার রয়েছে, তাহলে n কিউব দিয়ে ভাগ করলে একটা করে 1/n পড়ে থাকবে। তো আমি যদি এখানে দেখাই n কিউব দিয়ে ভাগ করলে, তাহলে এরকমভাবে তোমরা মানটাকে পাবে। দেখো 1/n 1 প্লাস 2/n এর এখানটা হয়ে গেল হোল কিউব প্লাস ডট 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 প্লাস 1/n, ওকে। তাহলে এখানে 1/n হয়ে গেল, তাহলে 1 প্লাস n/n এর হয়ে গেল হোল কিউব। তাহলে এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি, তাহলে লিমিট n টেন্ডস টু ইনফাইনাইট, এই যে 1/nটা নিচে চলে গেল, তাহলে 1/1 প্লাস 1/n এর কিউব প্লাস 1/1 প্লাস 2/n এর কিউব প্লাস ডট 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 প্লাস 1/1 প্লাস n/n এর কিউব। তাহলে আমরা এটাকে এরকমভাবে লিখলাম। তাহলে এটাকে আমরা লিখে দেবো কীরকম, যে লিমিট n টেন্ডস টু ইনফাইনাইট 1/n r ইকুয়ালস টু 1 থেকে n, তাহলে 1/1 প্লাস r/h, ঠিক আছে, তার হয়ে গেল হোল কিউব। তার মানে এখানটা হয়ে গেল লিমিট h টেন্ডস টু 0 h সামেশান r ইকুয়ালস টু 1 থেকে এখানটা হয়ে গেল n, তাহলে এখানটায় হয়ে গেল 1/1 প্লাস r/h, তার হয়ে গেল হোল কিউব মানে x, তাই না। তাহলে এটাকে আমরা কীরকমভাবে লিখব, তাহলে এটাকে লিখতে পারছি ইন্টিগ্রেশন 0 থেকে 1 dx বাই 1 প্লাস x এর হোল কিউব। তাহলে এটাকে আমরা যদি ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা কি পাবো, তাহলে মাইনাস অফ 1/2 অফ 1 প্লাস x এর হোল স্কোয়ার, ওকে। তাহলে একটা রেঞ্জ পাস করিয়ে দাও, 0 থেকে 1 এর মধ্যে রেঞ্জ পাস করিয়ে দাও। তাহলে এখানে 1/2টা বাইরে রইল, তাহলে এখানে 1 বসালে 1 কে 1 2 2 স্কোয়ার মানে 4, আর 0 বসালে এখানটায় 1/1, তাই তো। তার মানে 1/2 ইন্টু 4 যদি লসাগু হয়, তাহলে 1 মাইনাস 3, তার মানে হয়ে গেল তোমার এখানটায় মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল 3 না সরি 4, তাহলে 1 মাইনাস 4, তার মানে এখানটায় হয়ে যাচ্ছে 3, তাহলে 4 দুগুণে 8, তাহলে 3/8 হয়ে গেল তোমার এটার অ্যান্সার, ওকে। তাহলে এটা এখান থেকে আমরা পেয়ে গেলাম, ওকে। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 44। তাহলে কোশ্চেন নাম্বার 44-এ আমরা কি বলতে পারি না, এখানে দেখো লিমিট n টেন্ডস টু ইনফাইনাইট, এখানে 1/n তো রয়েছে উপর নিচে, n স্কোয়ার দিয়ে ডিভাইড করছি, ঠিক আছে। তাহলে 1/n পড়ে থাকবে, আর এখানে আমরা লিখতে পারো 1/1/n স্কোয়ার প্লাস এখানটা হয়ে গেল 1 প্লাস 2/n স্কোয়ার প্লাস ডট 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 প্লাস 1 এখানটা তুমি বলতে পারো 1 প্লাস n/n স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা এখান থেকে পেয়ে গেলে, তাহলে এখানটা লিমিট, এখানটা লিখতে পারো h টেন্ডস টু 0 1/n, তাহলে এখানটায় সামেশান দিয়ে লিখছি, ঠিক আছে। তাহলে n টেন্ডস টু ইনফাইনাইট h 1/n, ঠিক আছে। তো এখানটা হয়ে গেল r ইকুয়ালস টু 1 থেকে n 1/1 প্লাস r/h, তার হয়ে গেল হোল স্কোয়ার। তাহলে এখানটায় কি পাচ্ছ, 0 থেকে 1 1/1 প্লাস x স্কোয়ার dx, তার মানে এটা তুমি কি পাচ্ছ না tan ইনভার্স x, ঠিক আছে। তাহলে রেঞ্জ কত হয়ে গেল, 0 থেকে 1, তাহলে এখানটায় tan ইনভার্স 1 মানে হলো π/4, আর 0 মানে এখানে 0ই আসে, তাই জন্য এটার অ্যান্সার হয়ে গেল π/4, ঠিক আছে। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 45, একটা খুবই ভালো অঙ্ক, ঠিক আছে। তো এখানটাতে আমরা কি করব, দেখো 1 স্কোয়ার বাই n কিউব 1 কিউব দেওয়া আছে, উপরে স্কোয়ার আছে নিচে কিউব আছে, তো এখানটায়ও আমরা n কিউব দিয়ে ভাগ করে দেবো। তাহলে n টেন্ডস টু ইনফাইনাইট, তাহলে n কিউব দিয়ে ভাগ করলে, তাহলে দেখো 1 স্কোয়ার বাই n কিউব বাই 1 প্লাস 1/n এর হোল কিউব
প্লাস এখানে হয়ে গেল 2 স্কোয়ার বাই এন কিউব বাই হয়ে গেল 1 প্লাস 2 বাই এন এর হোল কিউব প্লাস ডট 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 করে যদি আমরা চলতে যাই তাহলে লাস্ট টার্মটা কি পড়ে থাকবে এন স্কোয়ার বাই হয়ে গেল এন কিউব বাই 1 প্লাস এন বাই এন এর কিউব। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমার আকারে সাজানো। এবারে দেখতেই পাচ্ছ এখানে স্কোয়ার আছে, এখানে কিউব আছে, তাহলে মানে লিমিট এখানটায় n টেন্স টু ইনফাইনাইট, তাহলে এখানটায় 1/n কমন নিয়ে নাও, তাহলে এখানটা হয়ে গেল 1/n তার হোল স্কোয়ার বাই 1 প্লাস 1/n তার হোল স্কোয়ার প্লাস এখানটায় হয়ে গেল 2/n তার হোল স্কোয়ার হয়ে গেল এখানটায় 1 প্লাস 2/n তার হয়ে গেল হোল স্কোয়ার প্লাস ডট ডট ডট। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, তাহলে এটা হয়ে গেল n/n তার স্কোয়ার বাই 1 প্লাস n/n তার হয়ে গেল কিউব। তাহলে এটা দেখতেই পাচ্ছ যে কিউব কেন এখানটা, হ্যাঁ সব করা কিউবই ছিল, এখানে স্কোয়ার না, এই নিচেরগুলো কিউব হবে, তাহলে এই নিচেরগুলো সব এখানটায় কিউব হবে। ওকে, তাহলে এখানটায় হয়ে গেল, তাহলে তুমি লিখতে পারো যে লিমিট h টেন্স টু 0 বা আমি n দিয়ে আগে লিখি n টেন্স টু ইনফাইনাইট 1/n। তো এখানটায় যদি তুমি সামেশান আকারে লেখো তাহলে সামেশান, ওকে সামেশান তো কোথায় যাচ্ছে r ইকুয়ালস টু 1 থেকে n r/n তার স্কোয়ার, ঠিক আছে r/n তার স্কোয়ার বাই এখানটা হয়ে গেল 1 প্লাস r/n, ঠিক আছে তার হয়ে গেল কিউব। তাহলে এইটা পাচ্ছ, তাহলে এটাকে তুমি আমি আর ওইটা লিখছি না যে লিমিট মানে n টেন্স টু ইনফাইনাইট হলে h টেন্স টু 0 হবে আর nh ইকুয়ালস টু 1 ধরতে হবে। এটা ডাইরেক্ট লিখছি 0 থেকে 1, এই উপরে পেলে x স্কোয়ার, নিচে পেলে 1 প্লাস x এর কিউব। ঠিক আছে, তো এখানটায় আমরা 3 গুণ করে দিতে পারি, তার মানে কি হয়ে গেল 1/3 লগ অফ 1 প্লাস এক্স কিউব। ঠিক আছে, তাহলে কি দিয়ে 0 থেকে 1 ভ্যালু দিয়ে, তাহলে 0 থেকে 1, তার মানে এখানে 1/3, তাহলে 1 বসালে 1 প্লাস 1 2, তাহলে লগ হয়ে গেল 2, আর লগ 0 ভ্যালু 0 হয়, তাই জন্য আমরা সেটা লিখলাম না। ঠিক আছে, তাহলে এখানটায় আমার হয়ে গেল কোশ্চেন নাম্বার 45। এবার চলে আসছে আমরা কোশ্চেন নাম্বার 46-এ। দেখো কোশ্চেন নাম্বার 46-এ কী রয়েছে, n টেন্স টু ইনফাইনাইট n প্লাস 1/n স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, এরকম একটা ফর্মে দেওয়া রয়েছে। তাহলে এটাকে আমরা কি করব, এটাকে আমরা লিখতে পারি যে লিমিট n টেন্স টু ইনফাইনাইট 1/n, তাহলে এটা হয়ে গেল 1 প্লাস 1/n বাই 1 প্লাস 1/n এর হোল স্কোয়ার, এটা হয়ে গেল 2 প্লাস 2/n বাই এখানটায় হয়ে গেল 1 প্লাস 2/n এর হোল স্কোয়ার প্লাস ডট ডট ডট, এখানটায় হয়ে যাবে তাহলে কি, এখানটায় তোমার লাস্টে তুমি লিখতে পারো 1 প্লাস n/n বাই 1 প্লাস n/n এর হোল স্কোয়ার। তাহলে এখানটায় আমরা এই মানটা পেলাম, তাহলে এবারে তুমি এটাকে লিখতে পারো যে লিমিট n টেন্স টু ইনফাইনাইট 1/n সামেশান অফ r ইকুয়ালস টু 1 থেকে n, ঠিক আছে 1 প্লাস r/n বাই হয়ে গেল 1 প্লাস r/n এর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমরা এখান থেকে পেয়ে যাই। তাহলে এটা থেকে ডাইরেক্ট যদি আমরা ইন্টিগ্রেশনটা লিখি, তাহলে 0 থেকে 1 1 প্লাস এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। ঠিক আছে, এবার দুটোকে সেপারেট করে নাও, একটা 1/1 প্লাস এক্স স্কোয়ার করে নাও, তাহলে সেটা হলো ট্যান ইনভার্স এক্স, তাহলে ট্যান ইনভার্স এক্স, তাহলে এখানে 0 থেকে 1 হয়ে গেল, কেন না এটাকে আমরা ভেঙে নিচ্ছি 1/1 প্লাস এক্স স্কোয়ার আর প্লাস এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে এখানে 2x আনার জন্য সামনে একটা হাফ গুণ করে দেবো, তাহলে হাফ অফ লগ অফ 1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এরও রেঞ্জ হয়ে যাচ্ছে কত থেকে না 0 থেকে 1 এর মধ্যে, তাই তো। তাহলে ট্যান 1 এর মান হলো π/4, ট্যান 0 0, তাই জন্য এখানটায় হবে না, আর এখানটায় গেলো প্লাস হাফ অফ এখানটা 1 এর জন্য 2, তাহলে লগ 2। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল π/4 প্লাস হাফ লগ 2। এই অঙ্কটা ভালো করে করবে, প্রচুর স্যাররা এই সাজেশনটা দেন এবং এমনিতেও ইয়ার কোশ্চেনে এটা এসছে। 47টা কি বলছে, এখানটা লিমিট n টেন্স টু ইনফাইনাইট স্কোয়ার রুট অফ n প্লাস 1 প্লাস স্কোয়ার রুট অফ n প্লাস 2, এটা যেটা দেওয়া রয়েছে, তাহলে সেটাকে আমরা কীরকমভাবে লিখবো যে লিমিট n টেন্স টু ইনফাইনাইট 1/n, তাহলে এরকম করে দিলে, তাহলে 1/n কমন নিলে, তাহলে এবার তুমি ভাগ করে দেখো একই হয়ে গেল যে n প্লাস 1/n প্লাস রুট ওভার অফ n প্লাস 2/n প্লাস ডট 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 প্লাস এখানে হলো রুট ওভার অফ 2/n বাই এখানটা হয়ে গেল n। ঠিক আছে, তো এখানটা 1/n দিয়ে দিচ্ছি বলে, রুটের মধ্যে ঢুকিয়ে দিয়েছি বলে স্কোয়ার টার্মটা দিলাম না। তাহলে এখানটায় তুমি এরকমভাবে লিখতে পারো যে লিমিট, আর
এখানটায় n টেন্ডস টু ইনফাইনাইট 1/n, তার মানে এখানটায় আমরা কি লিখতে পারি যে সামেশান r ইকুয়ালস টু 1 থেকে আচ্ছা n পর্যন্ত, তাহলে এখানটা হলো রুট ওভার অফ 1 প্লাস r/n। ওকে, তাহলে এখানটা হয়ে গেল লিমিট h টেন্ডস টু 0 h ইন্টু এখানটায় তুমি r ইকুয়ালস টু 1 থেকে n দিয়েছিলে, তাহলে এটা হয়ে গেল রুট ওভার তোমার 1 প্লাস এক্স ডিএক্স। ওকে, তাহলে এটা তুমি এরকম, আচ্ছা ডিএক্সকে এখন কেন লিখবো, আর এখানে সামেশান রয়েছে তাই এক্স লিখবো না, তাহলে রুট ওভার 1 প্লাস আর এইচ এটাকে লিখছি, ঠিক আছে, এন এর জায়গায়। ঠিক আছে, তাহলে এখানটায় এন এর জায়গায় তুমি এখানটায় এইচ লিখে দিচ্ছ। তাহলে এটাকে তুমি লিখতে পারো যে ইন্টিগ্রেশন 0 থেকে 1 স্কোয়ার রুট অফ 1 প্লাস এক্স ডিএক্স। তার মানে এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে হাফ প্লাস 1 মানে 2/3, 1 প্লাস এক্সের মাথায় 3/2। তাহলে এর রেঞ্জ কত দেওয়া আছে, এর রেঞ্জ দেওয়া আছে 0 থেকে 1, তার মানে 2/3 ইন্টু এখানটায় 1 বসালে 1 মানে 2, তাহলে 2 এর মাথায় 3/2 মাইনাস এখানটায় 1। ঠিক আছে, তাহলে এইটা তোমার হয়ে গেল অ্যান্সার। তাহলে এইটার জায়গায় তুমি এখানটায় লিখতে পারো যে 2/3 2/3 মাইনাস 1। ওকে, তাহলে হয়ে গেল এটা কোশ্চেন নাম্বার 47। কোশ্চেন নাম্বার 48 কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 48 বলছে যে লিমিট n টেন্ডস টু ইনফাইনাইট 1 দিয়ে রুট ওভারের মধ্যে স্কোয়ার দেওয়া রয়েছে। তাহলে এখানেও সেমভাবে আমরা জিনিসগুলো করবো। তাহলে দেখতেই পাচ্ছ যে এখানে প্রসেসটা কিন্তু সবকটা সেম, ওটা সে প্র্যাকটিস করে নিতে পারে, তাহলে কিন্তু তার কোনো অসুবিধা হবে না। ওকে, তাহলে এখানটায় এটা পেলে প্লাস এখানটায় এই যে তোমার রাখা ছিল, তাই জন্য এখানটায় দেখো n-1 পর্যন্ত রয়েছে। তাহলে আমি যদি n সংখ্যক পদ পর্যন্ত যেতে চাই, তাহলে আমরা এখানে কোথা থেকে স্টার্ট করব, 0 থেকে স্টার্ট করব। তাহলে n বাই রুট ওভার অফ n স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এরকম করতে করতে আমরা কত দূর পর্যন্ত যাব, n তম পদ পর্যন্ত, তাই তো। তাহলে n বাই রুট ওভার এখানটা হয়ে গেল n স্কোয়ার মাইনাস n-1 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানটায় তুমি এটাকে লিখতে পারো যে লিমিট n টেন্ডস টু ইনফাইনাইট 1/n সামেশান r ইকুয়ালস টু 0 থেকে n-1 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এখানটা হয়ে গেল r স্কোয়ার n স্কোয়ার। ঠিক আছে, তাহলে r স্কোয়ার n স্কোয়ার এখান থেকে আমরা পেয়ে গেলাম। তাহলে এখানটায় তুমি লিখতে পারো যে লিমিট h টেন্ডস টু 0 h ইন্টু সামেশান r ইকুয়ালস টু 0 থেকে n-1 1 বাই স্কোয়ার রুট অফ 1 মাইনাস r স্কোয়ার h স্কোয়ার। ঠিক আছে, তার মানে এটা হয়ে গেল 0 থেকে 1 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তার মানে এটা হয়ে গেল সাইন ইনভার্স এক্স। ঠিক আছে, রেঞ্জ হলো 0 থেকে 1, তাহলে এখানটায় মানে 1 থেকে 0 যাই বলো, তাহলে 1 এর মান হলো π/2 90 ডিগ্রি, আর 0 এর মান হলো 0, তাহলে অ্যান্সার তোমার কত হয়ে গেল π/2। ওকে, এটা হয়ে গেল কোশ্চেন নাম্বার 48। এরপরে আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 49। লিমিট n টেন্ডস টু ইনফাইনাইট 1/n প্লাস রয়েছে, তো আগেরটারই মতন তুমি এটাকে করতে পারো। তাহলে এখানটা কি হয়ে গেল, লিমিট n টেন্ডস টু ইনফাইনাইট, ঠিক আছে, তাহলে এই যে 1/n একটা নিয়ে নিলাম প্লাস লিমিট n টেন্ডস টু ইনফাইনাইট, তাহলে এখান থেকে তুমি যদি 1/n কমন নিয়ে নাও, তাহলে এটা তো স্কোয়ারের মধ্যে এটার ভেতরে ঢুকে যেতে পারে। তাহলে এটাকে তুমি এরকমভাবেও লিখতে পারো, আচ্ছা এটাকে কমন নিতে হবে না, এটাকে এইটার মতন আকারে সাজাই তাহলে সুবিধা হবে। লিমিট n টেন্ডস টু ইনফাইনাইট 1/n নিলে তাহলে এটা হয়ে গেল 1 মাইনাস কিছু নেই মানে হয়ে গেল 0/n তার স্কোয়ার, প্লাস এটা হয়ে গেল 1 মাইনাস 1/n তার হয়ে গেল স্কোয়ার, প্লাস ডট ডট ডট। ঠিক আছে, তাহলে লাস্ট টার্মটাও আমরা লিখে দিচ্ছি। তাহলে এখানটায় রুট ওভার 1 মাইনাস n-1/n তার হয়ে গেল এখানটা স্কোয়ার। ওকে, তাহলে এখানটায় আমরা এটাকে লিখতে পারি যে লিমিট n টেন্ডস টু ইনফাইনাইট 1/n সামেশান r ইকুয়ালস টু 0 থেকে n-1, ঠিক আছে, আর স্কোয়ার রুট অফ 1 মাইনাস r/n তার হয়ে গেল হোল স্কোয়ার। ওকে, তাহলে লিমিট এখানটা n টেন্ডস টু ইনফাইনাইটের জায়গায় তাহলে আমরা এখানে লিখবো h টেন্ডস টু 0, তার মানে এখানে h হয়ে গেল সামেশান r ইকুয়ালস টু 0 থেকে n-1, আর এখানটায় আমরা এটা পেয়ে গেছি। তাহলে এখানটায় স্কোয়ার রুট অফ 1 মাইনাস r/h তার হয়ে গেল হোল স্কোয়ার। ওকে, তাহলে এখানটায় আমরা কি লিখতে পারি যে ইন্টিগ্রেশন 0 থেকে 1 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এখানটায় ফর্মুলা আমরা ইউজ করতে পারি এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস হাফ অফ
সাইন ইনভার্স এক্স, ঠিক আছে। তাহলে 0 থেকে 1, তাহলে এখানটাতেও আমরা লিখতে পারি, ঠিক আছে, এই 0 থেকে 1 এই রেঞ্জে। এবার যদি আমরা পাস করিয়ে দিই, তাহলে 1 দেখো 1 বসালে এটা 0, আর 0 বসালেও 0, তাহলে ওই টার্মটা থাকছে না। এখানে দেখো সাইন ইনভার্স 1, তাহলে সাইন ইনভার্স 1 মাইনাস হাফটা যদি বাইরে থাকে তাহলে সাইন ইনভার্স 0, তার মানে এখানটা হয়ে গেল হাফ, সাইন ইনভার্স মানে হলো π/2, আর সাইন 0 মান হলো 0, তার মানে π/4 ইজ ইউর কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে কোশ্চেন নাম্বার 49 হয়ে গেল। এরপর আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 50। তাহলে কোশ্চেন নাম্বার 50-তে দেওয়া রয়েছে লিমিট n টেন্ডস টু ইনফাইনাইট 1/n স্কোয়ার 1/2 রুট ওভার স্কোয়ার রুট অফ 2n, হ্যাঁ n স্কোয়ার না রুট ওভার অফ n। তাহলে লিমিট n টেন্ডস টু ইনফাইনাইট, এখানেও আমরা 1/n যদি নিয়ে নিই, তাহলে এখানটা হয়ে যাবে রুট ওভার 1/n স্কোয়ার প্লাস স্কোয়ার হবে না, রুটের মধ্যেই রয়েছে, তাহলে n, তাহলে মাইনাস 1/রুট ওভার অফ 2/n প্লাস 1/রুট ওভার অফ 3/n। তাহলে এখানটায় আমরা লিখতে পারি প্লাস ডট 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 করে আমরা এখানে চলতেই থাকছি, তাহলে 1/রুট ওভার অফ n/n, এটাকে আমরা এখান থেকে লিখে নিলাম। তাহলে এটাকে সামেশনের আকারে সাজালে কি হয়ে যাবে না, লিমিট n টেন্ডস টু ইনফাইনাইট 1/n সামেশন r ইকুয়ালস টু 1 থেকে n 1/রুট ওভার অফ r/, ঠিক আছে, n। তাহলে এই জিনিসটা আমরা পেয়ে গেলাম, তার মানে এখানটায় আমরা লিখতে পারি লিমিট, ঠিক আছে, h টেন্ডস টু 0 সামেশন অফ r ইকুয়ালস টু 1 থেকে h। তাহলে এখানটা তুমি কি পাচ্ছ, r রুট ওভার অফ এখানটা হয়ে গেল rh। তাহলে এখানটায় আর থাকবে না, সরি, এখানটা 1 হবে। তাহলে এটা তোমার এখানটা n পর্যন্ত, তার মানে তুমি এখানটায় তোমার এটা h কিন্তু, তো এখানটা একটা h থাকবে, h ইন্টু যেটা হচ্ছে, তো এটা n পর্যন্ত, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখানটায় আমরা যদি লিমিট লিখি 0 থেকে 1, 1/রুট ওভার এক্স ডিএক্স, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল 2 রুট এক্স, তাহলে এটা তুমি হয়ে যাচ্ছে 0 থেকে 1। ওকে, তাহলে 1 বসালে এটা 2 রুট 2, আর 2 রুট 2 আর 0, 0 বসালে 0, তাই তো। তাহলে এখানটায় 2 রুট 2 না 1, 1 বসালে 2 রুট ওভার 1 মাইনাস 2 রুট ওভার 0, তার মানে 2 ইন্টু 1 মাইনাস 2 ইন্টু 0, তার মানে 2, 2ই হয়ে গেল অ্যান্সার। ওকে, তাহলে এই হয়ে গেল 50 নম্বর প্রশ্নটা। এবারে দেখো তোমাদের কিছু ইন্টিগ্রেশন সিরিজের আকারেই এটাকে এরকমভাবে লিখে দেওয়া আছে, তো তখনও তুমি এখানটায় ইউজ করতে পারো যে লগের প্রপার্টি আমরা ইউজ করতে পারি, যে আমাদের যেটা দেখাতে বলেছে সেটাকে আমরা দেখাতেই পারি, যে সমান সমান 0 থেকে 1, 1/x, এখানে লগের প্রপার্টি লাগিয়ে দাও, যে x মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স স্কোয়ার বাই 4 প্লাস ডট ডট প্লাস ইনফাইনাইট ইন্টু হয়ে গেল dx। ওকে, এবার এর ইন্টিগ্রেশন করে দিতে পারো সবকটাকে। আচ্ছা, একবার একটা লাইন করে নাও, x দিয়ে ভাগ করে দাও, 1 মাইনাস এক্স বাই 2 প্লাস এক্স স্কোয়ার বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 3/4 প্লাস ডট 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 প্লাস ইনফাইনাইট, ঠিক আছে। তাহলে এখানটায় তুমি এটা ইন্টু ডিএক্স লিখতে পারো। তাহলে এর ইন্টিগ্রেশন করলে এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 স্কোয়ার মানে হলো 4 প্লাস 3 স্কোয়ার, এটা হয়ে গেল এক্স কিউব বাই 3 3 9 মানে 3 স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই এখানটা হয়ে গেল 4 স্কোয়ার প্লাস ডট ডট করে প্লাস ইনফাইনাইট পর্যন্ত চললো, ঠিক আছে। তাহলে এর রেঞ্জ আমরা পাস করাবো 0 থেকে 1, তাহলে 0 থেকে 1 পাস করালে 1 মাইনাস, তাহলে 1/2 স্কোয়ার প্লাস 1/3 স্কোয়ার প্লাস 1 সরি মাইনাস 1/4 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস ইনফাইনাইট পর্যন্ত চলছে। তাহলে 0 বসালে সব 0 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটাই হয়ে গেল, দেখো তোমাদের যেটা প্রমাণ করতে বলেছিল সেটা প্রমাণ হয়ে গেল। দুয়েরটাও ঠিক এরকমই দিয়েছে, যে এটা ইন্টিগ্রেশন করে আমাদের কি করতে হবে না, মান বের করতে হবে। তাহলে এটা আগে ইন্টিগ্রেশন করো, যার মান পাবে সেটা ওখানটায় বসিয়ে দেবে, তাহলেই তোমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে প্রথমটা দেখো এবং দ্বিতীয়টা এখান থেকে করার চেষ্টা করো, যদি না হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদেরকে বলে দেবো। ওকে, তাহলে এই হয়ে গেল তোমাদের এটা কত দাগের অঙ্ক ছিল, 51 দাগের অঙ্কটা। এরপরে আমরা 52 দাগের অঙ্কটা করব। তাহলে 52 দাগের দেখো কি বলছে, যে im বলে দিয়েছে 1 থেকে লগ এক্স টু দি পাওয়ার m দেওয়া রয়েছে। তাহলে এখানটায় যদি আমি এটাকে বাইপার্টস করি, তাহলে এখানটায় যদি লগ অফ এক্স তার হোল m যদি আমরা ফার্স্ট ফাংশন রাখি, তাহলে ইন্টিগ্রেশন dx, তোমার এইটা রেঞ্জ হলো 1 থেকে ই মাইনাস এখান থেকে তোমার 1/x এর ডেরিভেটিভ যেটা মাথায় m আছে, তাহলে m লগ অফ এক্স তার মাথায় হয়ে গেল m মাইনাস 1, আর এই লগ এক্স এর জন্য এক্স একটা নিচে। ওকে, তোমার এটা হয়ে গেল আরেকটা, ঠিক আছে। তোমার ডেরিভেটিভ করতে হবে, সরি ডেরিভেটিভ বলছি, এটা ডেরিভেটিভ করতে হতো, ডেরিভেটিভ হয়ে গেল। এবার ইন্টিগ্রেশন ডিএক্স মানে এখানে একটা তোমার কি আসবে, এক্স ডিএক্স, ঠিক আছে। এটার রেঞ্জ 1 থেকে ই পর্যন্ত।
তাহলে এখানটায় আমরা কি লিখতে পারি দেখো, এটা যদি লিমিট পাস করো, আচ্ছা আরেকবার ইন্টিগ্রেশন করে নিই, এক্স লগ এক্স তার মাথায় হয়ে গেল এম মাইনাস এখানটা হয়ে গেল, তুমি কি পেয়ে গেলে তোমার এক্স এক্স এখানটায় কেটে গেল, তাহলে এম লগ অফ এক্স তার মাথায় হয়ে গেল এম মাইনাস ওয়ান। ওকে, তাহলে এখানটায় ইন্টিগ্রেশন থাকছে, তাহলে এখানটায় ইন্টিগ্রেশন থাকছে, এখানটায় তুমি কি পাচ্ছ ডিএক্স ওয়ান থেকে ই, তার মানে এখান থেকে যদি আমরা রেঞ্জটা পাস করাই ওয়ান থেকে ই যেটা রয়েছে, তাহলে সেটা কী হবে ই, ঠিক আছে, লগ ই, লগ ইর ভ্যালু হলো ওয়ান, তাহলে এটাই পড়ে রইলো, আর লগ ওয়ানের ভ্যালু জিরো, তাহলে ই পড়ে থাকছে, মাইনাস এখান থেকে এম যদি কনস্ট্যান্ট যায় তাহলে এখানটায় যেটা পাচ্ছ লগ অফ এক্স টু দি পাওয়ার যেটা রয়েছে লগ অফ এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ডিএক্স যেটা রয়েছে, সেটাকে আমরা কি লিখতে পারি আই অফ এম মাইনাস ওয়ান, কারণ এখানটায় এম দেওয়া থাকলে এটা হয়েছে, আর এটা যদি থাকে তোমার সেটাকে আমরা বলতে পারি এম মাইনাস ওয়ান। ওকে, তাহলে এখানটায় তুমি কি পেয়ে গেলে, তাহলে মানে আই এম এটা দিকে এলে প্লাস এম আই টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ইকুয়ালস টু নয়, এখানে লেস দেন থ্রি, ঠিক আছে, লেস দেন থ্রি, এটা আমাদের এখানটায় দেখাতে বলেছিল। তাহলে দেখো এখানটা আমরা দেখিয়ে দিলাম। তো এখানকার লাস্ট অঙ্কটা যেটা রয়েছে 53 অঙ্কটা, তাহলে ইউএন দেওয়া রয়েছে 10 টু দি পাওয়ার এন দেওয়া রয়েছে। তো এখানেও আমাদেরকে একটুখানি ধৈর্য ধরে মানটাকে করতে হবে, যেটাকে তুমি লিখতে পারো যে 0 থেকে তোমার হলো পাই বাই ফোর, তাই না? তাহলে 0 থেকে পাই বাই ফোর যদি হয় তাহলে এটাকে লিখতে পারো 10 টু দি পাওয়ার এন মাইনাস টু ডিএক্স, আর বাই হয়ে গেল ইন্টু, যেটাকে 10 টু দি পাওয়ার এন মাইনাস টু বলেছি মানে, তাহলে এখানে একটা 10 স্কোয়ার এক্স গুণ হবে, তাহলে 10 স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে এখানটা হয়ে গেল তোমার 0 থেকে পাই বাই ফোর, তাহলে 10 টু দি পাওয়ার এন মাইনাস টু ডিএক্স, আর এটা হয়ে গেল 6 স্কোয়ার এক্স মাইনাস ওয়ান, ঠিক আছে। তাহলে 6 স্কোয়ার এক্স মাইনাস ওয়ান ডিএক্স এখানটা হয়ে গেল। এবার তুমি এটাকে কী করবে, যে ইন্টিগ্রেশন করে দিতে পারো, ঠিক আছে। তাহলে দেখো ট্যানটাকে জেড ধরলে এটা চলে আসে, তারপরে ট্যানটাকে জেড ধরলে ট্যান জেড ধরলে এটা চলে আসে, আর ট্যান স্কোয়ার এটার সাথে এটা গুণ করে দিতে পারো, তাহলে এখানটায় কী হয়ে যাবে 10 টু দি পাওয়ার এন মাইনাস দুই প্লাস ওয়ান এক্স বাই হয়ে গেল এন মাইনাস দুই প্লাস ওয়ান, ঠিক আছে। তাহলে এটার রেঞ্জ কত হয়ে গেল না 0 থেকে পাই বাই ফোর, আর বাকি যেটা তোমার আগেরটার মতন বাকিটা পড়ে থাকবে যেটা, সেটা হয়ে গেল ইউএন মাইনাস টুটা, ঠিক আছে। তাহলে এটা যদি ওইদিকে যায় তাহলে ইউএন প্লাস ইউ এন মাইনাস টু ইকুয়ালস টু এন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, মানে 10 টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এখানটায় এটা ইন্টু তোমার এক্স চলে আসছে। ওকে, তাহলে এক্স চলে আসছে, আর এখানটায় দেখো তুমি যদি এখানটায় মানটা বসিয়ে দাও, তাহলে এখানটায় পাই বাই ফোর দেওয়া রয়েছে না, তাহলে এখানটায় এক্সের জায়গায় যদি পাই বাই ফোর বসাই তাহলে এদিকের পুরো মানটাই কিন্তু তোমার ওয়ান হয়ে যাবে। তাহলে এখানটায় পুরো মানটাই ওয়ান হয়ে যাবে, আর নিচে পড়ে থাকছে পাই বাই ফোর বসালে তাহলে অন্য একটা ভ্যালু চলে আসে। তাহলে আমরা এক্সের জায়গায় বসাবো, তাহলে নিচে কিন্তু এন মাইনাস দুই প্লাস ওয়ান রয়েছে, তাহলে এখানে এন মাইনাস দুই প্লাস ওয়ান, আর পরেরটা মাইনাস অফ যেটা হবে এই রেঞ্জ পাস করলে, তাহলে দেখো এখানটায় জিরো বসালে জিরো হবে, তাই জন্য সেটা আর আমি লিখলাম না। তার মানে আলটিমেটলি অ্যান্সারটা কী এলো, ইউএন প্লাস ইউএন মাইনাস টু সমান সমান ওপরে তোমার এক্সের জায়গায় আমরা কত বসাচ্ছি পাই বাই ফোর, তাই না, রেঞ্জটা বসিয়ে দিচ্ছি। তাহলে পাই বাই ফোর হলো 10 পাই বাই ফোর ওয়ান, তাহলে যাই হোক তাহলে এটার মাথাটা ওয়ান হয়ে গেল, আর এটা হয়ে গেল এন মাইনাস দুই প্লাস ওয়ান মানে হলো মাইনাস ওয়ান, তাহলে ওয়ান বাই এন মাইনাস মাইনাস ওয়ান, ঠিক আছে। তাহলে ইউএন প্লাস ইউএন মাইনাস দুই ইকুয়ালস টু তোমার ওয়ান বাই এন মাইনাস ওয়ান, যেখানে এনটা গ্রেটার দ্যান ওয়ান। তাহলে এই ছিল তোমাদের এই নির্দিষ্ট সমাকলের এখানকার এই অঙ্কগুলো। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রেখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো টিল দেন টেক কেয়ার, গুড বাই।